ভাবুন তো, মাত্র 1 বিঘা একটা ছোট্ট জমি, আর সেখান থেকেই আসছে একসাথে পাঁচটা আলাদা আয়ের উৎস। হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা ঠিক এমন একটা স্মার্ট মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, যেখানে একটা সাধারণ ছোট জমিকে পুরোপুরি একটা দারুণ হাইলি প্রফিটেবল বিজনেস ইকোসিস্টেমে বদলে ফেলা যায়। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। সনাতন পদ্ধতির কৃষিকাজ আর আধুনিক স্মার্ট ফার্মিংয়ের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। পুরনো পদ্ধতিগুলো খেয়াল করলে দেখা যায় এগুলো বেশ ঝুঁকিপূর্ণ, একটা মাত্র আয়ের উপর নির্ভর করতে হয়, আর খামারের বর্জ্যগুলো তো স্রেফ ফেলেই দেয়া হয়, তাই না? অন্যদিকে এই স্মার্ট ফার্মিং বা মাল্টি টিয়ার পদ্ধতিটা একেবারেই আলাদা। এখানে ঝুঁকি অনেক কম, 5টা আলাদা খাত থেকে আয় আসে, আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো এখানে বর্জ্য বলে আসলে কিছুই নেই, জিরো ওয়েস্ট। সব কিছুই আবার খামারের ভেতরেই দারুণভাবে কাজে লেগে যায়। তো আজ আমরা মূলত যে বিষয়গুলো কভার করব তা হলো একফসলি চাষের ঝুঁকি, আমাদের সমন্বিত খামারের মূল ব্লুপ্রিন্ট, শূন্য বর্জ্য চক্র, খরচ ও ক্যাশ ফ্লো, এবং সবশেষে নতুনরা সচরাচর যে ভুলগুলো করে থাকেন সেগুলো নিয়ে আলোচনা। শুরুতেই আসা যাক প্রথম সেকশনে, দ্য সিঙ্গল ক্রপ রিস্ক বা একফসলি চাষের ঝুঁকি। আমাদের দেশে এখনও অনেকেই সম্পূর্ণভাবে শুধু ধান বা শুধু মাছের মতো একটামাত্র ফসলের ওপর নির্ভর করেন। কিন্তু সত্যি বলতে এটা খুবই ভঙ্গুর একটা বিজনেস মডেল। ভাবলেই বোঝা যায়, একটা খারাপ আবহাওয়া বা বাজারে হঠাৎ কোনো কারণে দাম পড়ে গেলে পুরো সিস্টেমটা একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বিশাল আর্থিক ক্ষতি। আধুনিক যুগে এসে এমন একটা জুয়া খেলার কিন্তু কোনো মানেই হয় না। এবার তাহলে দ্বিতীয় সেকশনে যাওয়া যাক, দ্য ইন্টিগ্রেটেড ফার্ম ব্লুপ্রিন্ট। চলুন 1 বিঘা জমির ইকোসিস্টেমটা ঠিক কেমন হবে তার ম্যাপটা একটু দেখে নেওয়া যাক। জমির ম্যাপটা যদি আমরা ধাপে ধাপে সাজাই, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় দেখুন। একেবারে মাঝখানে থাকবে একটা মাঝারি আকারের পুকুর, যেখানে তেলাপিয়া বা পাঙ্গাস মাছ চাষ করা যাবে। এরপর পুকুরের পানিতে এবং চারপাশে ঘুরে বেড়াবে বেশ কিছু হাঁস। 3 নম্বরে পুকুরের পাড় ঘেঁষে বর্ডার হিসাবে লাগানো হবে দ্রুত বড় হয় এমন কলা গাছ আর নানা রকম মৌসুমি সবজি। আর একদম শেষে জমির যে কোনো একটা সুবিধাজনক কোণায় থাকবে ছোট্ট একটা গরুর শেড। ব্যাস, জমির প্রতিটা ইঞ্চির কি দারুণ ব্যবহার, তাই না? আর এই জাদুকরি লেআউটের কারণেই কিন্তু একই জমি থেকে আমরা 5টা একেবারে ভিন্ন ভিন্ন আয়ের উৎস পেয়ে যাচ্ছি। পুকুর থেকে আসছে মাছ, হাঁস থেকে ডিম আর মাংস, পুকুর পাড় থেকে কলা আর টাটকা সবজি, আর শ্যাট থেকে গরুর দুধ। একই পরিমাণ জায়গা, অথচ একটু বুদ্ধি খাটানোর কারণে 5টা আলাদা প্রোডাক্ট একদম বিক্রির জন্য প্রস্তুত। এটাকে একটা গেম চেঞ্জার বললেও কিন্তু ভুল হবে না। 3 নম্বর সেকশন, দ্য জিরো ওয়েস্ট সাইকেল বা বায়োলজিক্যাল সিনার্জি। লেআউট তো দেখলাম, এবার এর পেছনের দারুণ বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। আচ্ছা, এই জিরো ওয়েস্ট ফার্মিং বা শূন্য বর্জ্য পদ্ধতি আসলে কি? খুব সহজ ভাষায় বললে এটা এমন একটা সিস্টেম যেখানে একটা উপাদানের বর্জ্য সরাসরি আরেকটা উপাদানের খাবার বা সম্পদ হিসাবে কাজ করে। আর এই জাদুকরি কনসেপ্টটায় খামারের উৎপাদন খরচ একেবারে তলানিতে নামিয়ে আনে, কারণ খামারের বাইরে থেকে ফিড বা সার কেনা তরকারি পড়ে না। চলুন দেখি বাস্তবে এটা কিভাবে কাজ করে। প্রথম বায়োলজিক্যাল লুপটা খেয়াল করুন। খামারের হাঁসগুলো এখানে রীতিমতো বিনা বেতনের কর্মী হিসেবে কাজ করে। হাঁস যখন পুকুরে ভেসে বেড়ায়, তখন তাদের বর্জ্য সরাসরি পানিতে পড়ে, আর সেটা মাছের জন্য একদম প্রাকৃতিক, সম্পূর্ণ ফ্রি একটা খাবার তৈরি করে। বাজার থেকে বস্তা বস্তা দামি ফিশ ফিড কেনার ঝামেলা প্রায় শেষ। হাঁসও বড় হচ্ছে, আবার মাছও বিনা খরচে সেই পুষ্টি নিয়ে বেড়ে উঠছে। এক ঢিলে 2 পাখি আর কি। দ্বিতীয় লুপটা আরও ইন্টারেস্টিং। কোনার ওই ছোট্ট গরুর শেডটা কিন্তু পুরো খামারের পাওয়ার হাউস। গরুর গোবরকে সরাসরি জৈব সার হিসেবে ব্যবহার করা যায়, অথবা বায়োগ্যাস প্ল্যান্ট থেকে বের হওয়া স্লারি সরাসরি কলা গাছ, পেঁপে বা লাউয়ের গোড়ায় দেওয়া যায়। রাসায়নিক সারের নাম নিশানাও দরকার নেই। একটা জিনিস কিভাবে আরেকটার বৃদ্ধিতে সাহায্য করছে, প্রকৃতির এই মেলবন্ধনটা আসলেই চমৎকার। এবার চলে আসি 4 নম্বর সেকশনে, কস্টস অ্যান্ড ক্যাশ ফ্লো বা খরচ ও আয়ের হিসাব। এতক্ষণ তো অনেক দারুণ দারুণ কথা শুনলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই পুরো সিস্টেমটা বাস্তবে দাঁড় করাতে পকেট থেকে ঠিক কত টাকা যাবে?
অনেকেরই মনে হতে পারে, বাপরে, এর জন্য তো লাখ লাখ টাকার বিশাল মূলধন লাগবে। তো আসল হিসাবটা কি? অঙ্কটা শুনলে যে কেউ চমকে যেতে বাধ্য। মাত্র ৮০,০০০ থেকে ১,৫,০০০ টাকা। হ্যাঁ, একদম সত্যি। একটা পুকুর লিজ নিয়ে ৫০-৭০টা হাঁস, একটা গরু আর কিছু বীজ কিনে খুব সহজেই এমন একটা স্মার্ট খামারের যাত্রা শুরু করা যায়। একদম শুরুতেই পাহাড় সমান টাকা ঢালার কোনো দরকারই নেই। এই পুরো বিজনেস মডেলের আসল হিরো হলো এখানকার ক্যাশ ফ্লো। একটু খেয়াল করলেই দেখবেন, প্রতিদিন হাঁসের ডিম আর গরুর দুধ বিক্রি করে হাতে নগদ টাকা আসছে। এটা হলো ডেইলি ইনকাম। এরপর প্রতি সপ্তাহে লাউ পেঁপের মতো সবজি বিক্রি করে সাপ্তাহিক একটা আয় হচ্ছে। আর নির্দিষ্ট মৌসুম শেষে মাছ এবং কলার বিশাল একটা লট বিক্রি করে এককালীন বেশ বড় অঙ্কের টাকা ঘরে ঢুকেছে। মানে বছর জুড়ে পকেট খালি হওয়ার কোনো সুযোগই নেই, সবসময়ই একটা দারুণ আর্থিক নিরাপত্তা থাকছে। খামারটা যখন একবার পুরোপুরি দাঁড়িয়ে যাবে আর এই কেমিক্যাল ফ্রি প্রোডাক্টগুলো যখন সরাসরি ভালো ক্রেতাদের কাছে বিক্রি করা শুরু হবে, তখন মাসে অনায়াসেই ৩০ থেকে ৮০,০০০ টাকার একটা আয়ের সুযোগ তৈরি হবে। মাত্র ১ বিঘার একটা ছোট্ট খামার থেকে প্রতি মাসে এমন রিটার্ন আসাটা আসলেই অসাধারণ একটা ব্যাপার। এবার আমাদের পঞ্চম এবং শেষ সেকশন, অ্যাভয়েডিং কমন বিগিনার মিস্টেকস। লাভ তো অনেক দেখলাম, এবার চলুন কিছু বাস্তব ঝুঁকি নিয়ে কথা বলি। নতুনরা শুরুতেই আবেগের বশে কিছু মারাত্মক ভুল করে ফেলেন, যেমন প্রথম দিনেই বিশাল আয়োজনে নেমে পড়া, একসাথে ৫০০ মাছ আর ২০০ হাঁস কিনে আনা। এতে ম্যানেজমেন্ট একদম ভেঙে পড়ে। আরেকটা বড় ভুল হলো অতিরিক্ত রাসায়নিক ব্যবহার করে পুকুরের পানি নষ্ট করে ফেলা। পানি নষ্ট হওয়া মানেই মাছের রোগবালাই, আর পুরো বায়োলজিক্যাল লুপটা সেখানে শেষ। তাই শুরুতেই লাভ দিয়ে বড় হওয়ার চেষ্টা করাটা একটা মস্ত বড় ফাঁদ। এই সমস্যাগুলোর সবচেয়ে দারুণ সমাধান হলো দ্য লেজার হ্যাবিটস, মানে হিসাব রাখার অভ্যাস। একটা সাধারণ খাতায় প্রতিদিন ফিড কত লাগলো, কয়টা ডিম পাওয়া গেল, হাঁস মুরগির মৃত্যুর হার কত আর বিক্রি কত হলো, এই ছোট ছোট ডেটাগুলো লিখে রাখতে হবে। এই ছোট্ট একটা অভ্যাসই কিন্তু একজন ব্যর্থ খামারি আর একজন সফল স্মার্ট উদ্যোক্তার মধ্যে পার্থক্য গড়ে দেয়। ডেটা ছাড়া আসলে ব্যবসার লাভ ক্ষতি কিছুই বোঝা সম্ভব না। আর হ্যাঁ, শুধু উৎপাদন করলেই কিন্তু কাজ শেষ নয়। যারা স্মার্ট খামারি তারা জানেন কিভাবে স্মার্ট মার্কেটিং করতে হয়। আজকাল কিন্তু কেমিক্যাল ফ্রি খাবারের বিশাল ডিমান্ড। তাই ফেসবুকের মাধ্যমে একটা সুন্দর ডিজিটাল ব্র্যান্ড তৈরি করে সরাসরি স্থানীয় হোটেলগুলোতে বিক্রি করে বা ক্রেতাদের খামার পরিদর্শনের সুযোগ করে দিয়ে আয়টা কয়েকগুণ বাড়িয়ে নেওয়া যায়। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। একটা কথা খুব স্পষ্ট, ভবিষ্যতের কৃষিতে তারাই টিকে থাকবে যারা শুধু সনাতন পদ্ধতি আঁকড়ে ধরে বসে থাকবে না, বরং এই ধরনের স্মার্ট এবং ইন্টিগ্রেটেড ইকোসিস্টেমগুলো বুঝতে পারবে। জিরো ওয়েস্ট মডেল আর নতুন চিন্তাধারার যে আসলেই কোনো বিকল্প নেই, এই কথাটা একেবারে অক্ষরে অক্ষরে সত্যি। তো সব শেষে একটা চিন্তা করার মতো বিষয় দিয়ে শেষ করি। আমাদের আশেপাশে এমন কত ছোট, অব্যবহৃত বা কম ব্যবহৃত জমি অযত্নে পড়ে আছে, তাই না? কে বলতে পারে, হয়তো এমন কোনো একটা সাধারণ জমি অপেক্ষা করে আছে পরবর্তী দারুণ স্মার্ট একটা বিজনেস ইকোসিস্টেমে পরিণত হওয়ার জন্য। আজকের এই বিশ্লেষণটা হয়তো সেই সম্ভাবনার দরজাই খুলে দিতে পারে। আমাদের সাথে এই চমৎকার যাত্রায় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।